আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব বেকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। আজকের এই পর্বে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর জন্য একটি অটোমেশন টুলস, স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যানালাইসিস দুটোই যার মাধ্যমে করা সম্ভব। তার নাম হচ্ছে মোভ-এসএফ। এই টুলসটি কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে হয় সেই প্রসেসটি দেখব। সবার আগে আমাদের প্রয়োজন হবে পাইথন 3.9.0 ভার্সনের। পাইথন 3.9.0 64 বিট লিখে সার্চ করলে কিছু সার্চ রেজাল্ট আসবে। এই যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইট, সেটিকে ওপেন করে নেবেন, পাইথন রেলাইজ। অবশ্যই খেয়াল রাখবেন পাইথনের ভার্সনটি এটি কিন্তু হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের হবে না। যদি আগে থেকে থেকে কোনো পাইথনের ভার্সন, সেটাকে আনইনস্টল করে এটা ইনস্টল করবেন। কিছুক্ষণ স্ক্রল ডাউন করলে নিচে আসলে দেখতে পাবেন x86 64 বিট এক্সিকিউটেবল ইনস্টলার একটি হাইপার লিঙ্ক করা টেক্সট থাকবে, সেটির উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের পাইথনের সেটআপ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আরেকটি ফাইল ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে মোভ-এসএফ এর ফাইল। তো MOVSF গিটহাব লিখে সার্চ করলেই এরকম সার্চ রেজাল্ট আসবে। এখান থেকে একদম টপে যেটি থাকবে সেই রিপোজিটরিটা ওপেন করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন এই মোভ-এসএফ রিপোজিটরির হয়ে থাকে। এরপর এখান থেকে কোডে গিয়ে ডাউনলোড জিপ, এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। সব কিছু ডাউনলোড করা কমপ্লিট, ক্লোজ করে দিই। এবার চলে যায় প্রোগ্রাম ফাইলস। এই প্রোগ্রাম ফাইলসের মধ্যে আমরা এখানের মধ্যে সেই EXEটি রেখেছি, যেটার মাধ্যমে আমরা পাইথনের 3.9 ভার্সনটা ইনস্টল করব। এই যে এটিকে ওপেন করে নিলাম। অবশ্যই ইনস্টলার ওপেন হওয়ার পর এই যে নিচে দেখতে পাবেন অ্যাড পাইথন 3.9 টু পাথ, এটিকে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর ইনস্টল নামে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে, অপেক্ষা করি। ওকে, এবার ক্লোজ করে দিই। এবার একটা টার্মিনাল ওপেন করি, CMD, দেন পাইথন হাইপেন হাইপেন ভার্সন লিখে চেক করব। পাইথন 3.9.0 ইনস্টল কমপ্লিট হয়েছে। এবার যেখানে মোভ-এসএফ এর যে জিপ ফাইলটি রেখেছেন সেখানে চলে যাবেন। আমি রেখেছি আমার অ্যান্ড্রয়েড পেন টেস্টিং এর ফোল্ডারে। এবার এটিকে এক্সট্রাক্ট করবেন। আপনাদের হয়তো সেম যে নামে ডাউনলোড করেছেন সেই নামে থাকবে, আমি এটাকে রিনেম করে রেখেছিলাম আগে থেকে একটু জাস্ট শর্টকাটের জন্য। ডিরেক্টরির ভিতরে যাবেন, এরকম কিছু ফাইল দেখতে পাবেন। এখন এখানে CMD ওপেন করবেন অথবা পাওয়ারশেল ওপেন করবেন। পাওয়ারশেল ওপেন করার জন্য টাইপ করবেন এখানের মধ্যেই, আচ্ছা আমরা আগে CMD ওপেন করি, CMD দিই। এবার এখানে টাইপ করব pip install -r requirements.txt, এন্টার প্রেস করবেন। কিছুক্ষণ সময় নেবে এগুলো ইনস্টল হতে। যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো ইনস্টল হবে, তারপর আমাদের নেক্সট স্টেপে যাব আমরা। ওকে, এরকম এরর আসলে ভয় পাবেন না, কারণ এগুলো নর্মাল। এখন আমরা আরেকটি কমান্ড দেব, সেটা হচ্ছে setup.bat। এবার আমাদের মোভ-এসএফটি সেটআপ স্টার্ট হয়েছে। এখানেও কিছুক্ষণ সময় লাগবে, 5 থেকে 10 মিনিটের মতো সবকিছু ডাউনলোড হতে অপেক্ষা করি। এই যে এখন একটা পপআপ আসবে, তখন আপনারা এই বিন স্কিমটাকে ইয়েস করে দেবেন। ওকে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা রান করব। রান করার জন্য টাইপ করব এখানে run.bat এবং একটা আইপি অ্যাড্রেস দিব 127.0.0.1, এরপর একটি কোলন দিয়ে পোর্ট দিব 1337। অবশ্যই আইপি অ্যাড্রেস এভাবে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেসে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু রান হতে আবার প্রবলেম করবে। তো এন্টার প্রেস করবেন। রানিং মোভ-এসএফ অন এই আইপি অ্যাড্রেস এবং পোর্ট আমাদের রান হয়ে গিয়েছে। আমরা এটিকে একটা ব্রাউজার ওপেন করে দেন সার্চ করি, তাহলে দেখতে পাবেন আমাদের মোভ-এসএফ এর ফ্রেমওয়ার্কটি এখানে চলে এসেছে। এবার আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশন আপলোড করে স্ট্যাটিক অ্যানালাইসিস এবং ডাইনামিক অ্যানালাইসিস স্টার্ট করতে পারি। তো এবার চলুন ডাইনামিক অ্যানালাইসিসের জন্য অ্যান্ড্রয়েড ইমুলেটর কীভাবে সেট আপ করতে হয় তা দেখে নিই।
আমরা যদি ডাইনামিক অ্যানালাইজারে ক্লিক করি তাহলে দেখুন কিছু এরর শো করবে, এই যে অ্যান্ড্রয়েড রান টাইম নট ফাউন্ড। তো এগুলো ঠিক করতে হবে আমাদেরকে। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। আশা করি আপনাদের কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল আছে, কারণ গত পর্বে আমি দেখিয়েছি। স্টুডিওটা ওপেন করবেন, চলে যাবেন থ্রি ডট থেকে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে, ক্রিয়েট ডিভাইসে ক্লিক করবেন। এরপর এখানে আমি যা দেখাচ্ছি তাই করবেন, পিক্সেল 5 সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। এবার এই যে এপিআই সিস্টেম, একটা সিস্টেম ইমেজ আমাদেরকে চুজ করতে বলছে, এই যে এপিআই লেভেল 25, আমাদেরকে অবশ্যই এপিআই লেভেল 25 সিলেক্ট করতে হবে। নোকাট ভার্সন যেটা রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এবং খেয়াল রাখবেন কি, এই যে এখান থেকে ডিভাইসের ফ্রেম যেটি চুজ করছেন সেই ডিভাইসটি যেন এই প্লে আইকন যেটি রয়েছে সেটি ছাড়া হয়। আমি পিক্সেল 5 এখানে চুজ করেছি, যার মধ্যে সেই প্লে আইকনটি নেই। নেক্সট, এই যে নোকাট ভার্সনটি সিলেক্ট করলাম, এরপর নেক্সট দিয়ে দিলাম, তারপর এরকম একটি ডিভাইস ক্রিয়েট হয়ে যাবে। এবার চলুন আমাদের বাকি স্টেপগুলো আমরা করে নিই। সেটি হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিসের জন্য ডিভাইসটিকে এটির সাথে কানেক্ট করা। টার্মিনাল ওপেন করব, একটি নতুন ট্যাব, এখানে টাইপ করব এমুলেটর হাইপেন লিস্ট হাইপেন এভিডিএস, এন্টার প্রেস করব। তাহলে এখানে আপনার কয়টি ডিভাইস রয়েছে সেটি শো করবে, অর্থাৎ কয়টি এমুলেটর আপনি ক্রিয়েট করেছেন সেটি। এই যে আমি পেন টেস্টিং এর জন্য নিচের ডিভাইসটি ক্রিয়েট করেছিলাম, সেটি আমি এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নেব নামটি। এবার আমরা এমুলেটরটি স্টার্ট করব। স্টার্ট করার জন্য এমুলেটর হাইপেন এভিডি, এরপর সেই নামটি দিব, এরপর হাইপেন writable system, then hyphen no snapshot। এবার এন্টার প্রেস করব, তাহলে আমাদের ভার্চুয়াল মেশিনটি স্টার্ট হবে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা পেজটিকে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের ডিভাইস কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে এবং ডিভাইসের মতো যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো এখানে শো করছে। এরপর ডাইনামিক অ্যানালাইসিস যদি স্টার্ট করতে চান, তাহলে এই ডাইনামিক অ্যানালাইসিস, স্টার্ট ডাইনামিক অ্যানালাইসিসে ক্লিক করলে আমাদের টার্মিনালে দেখতে পাবেন ডাইনামিক অ্যানালাইসিসের সকল লগস স্টার্ট হয়েছে। এই যে আর অবশ্যই ডাইনামিক অ্যানালাইসিস স্টার্ট করার পূর্বে স্ট্যাটিক অ্যানালাইসিসটা কিন্তু করে নিতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্ট্যাটিক অ্যানালাইসিস করতে হয় এবং ডাইনামিক অ্যানালাইসিস করতে হয়। এই যে আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস আগে কমপ্লিট করি না, যার ফলে ডাইনামিক অ্যানালাইসিস ফেল দেখাচ্ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।